গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি। আমার থেকে যারা বড় তাদের প্রণাম জানাই। আশা করি পুজো ভালোই কেটেছে তোমাদের সবারই, কিন্তু চারদিকে যা পরিস্থিতি তাতে আর কতটাই ভালো কাটবে। যাই হোক, আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ইউনিক হ্যান্ড এমব্রয়ডারিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি বেসিক কিছু স্টিচ তোমাদের শেখাচ্ছি। তো সেই সূত্রে আজকে তোমাদের, এর আগে আমি এই স্টিচগুলো তোমাদের শিখিয়েছি, আর আজকে তোমাদেরকে আমি লং অ্যান্ড শর্ট স্টিচ বলে যেটা হয় সেটা তোমাদের শেখাবো, যেটা ফুলের পাপড়ি কিংবা পাতা এগুলোতে ইউজ করা হয়। তো প্রথমে তোমাদের আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এটা বেসিক ভাবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। এটা হলো, এটাতে আমি তোমাদের লং আর শর্ট স্টিচটা আজকে শেখাবো। প্রথমে এখানে আমি দেখিয়ে দিই, এখানে 3টে সুতো আমি নিয়েছি, কেমন? তো এখানে আমি দেখো এখান থেকে শুরু করছি। এটা একদম এইখানটায় যাবে, ঠিক আছে? একদম স্ট্রেট হবে এটা। একদম এটা স্ট্রেট ভাবে যাবে। এইভাবে। এরপর আমি আরেকটা সুতো নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, সেই জন্য এই যে দেখো এইভাবে হচ্ছে। তোমাদের আমি একটা পাপড়ি এঁকে পরে দেখাচ্ছি। মনে করো
এই যে এই পাপড়িটা, এটাকে আমি লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে পরে ফিল করব। আর আমি সবসময় বলি আমার ভিডিওটা তোমরা স্কিপ করবে না, হয়তো সেলাই কিছু শেখাতে শেখাতে তোমাদের কিছু টিপসও আমি দেব। এটা সব থেকে প্রথমে তোমার এখানে শুরু করছি, ঠিক আছে? এই যে এটা একটা হলো, আবার এখান থেকে এই যে একটুখানি নেবে, আবার এখান থেকে একটুখানি নেবে, আবার এখানে লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে পরে আমরা ভরাট কাজগুলো খুব ভালোভাবে করতে পারি। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের আমার সেলাইগুলো কেমন লাগে, কি কিছু তোমরা শিখতে পারো কি না সেটা জানাবে অবশ্যই করে। তবে আমি আরো কিছু চেষ্টা করব তোমাদেরকে ভালো কিছু করব শেখাবার জন্য, যেটা তোমরা জানতে চাও। এই যে এইভাবে এটা করলে তো এই দেখো, এরপর এটাতে আমি এই রংটা দেব। এই দেখো বন্ধুরা, এইভাবে লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে পরে এমনি করে তোমরা এই মোটিভগুলো বানাতে পারবে। আর নিজের ইচ্ছে মতন তোমরা কালার কম্বিনেশন দেবে, আমি যেটা বরাবর বলে আসছি। আর এইগুলো দিয়ে পাতা, ফুলের পাপড়ি, এই সবগুলো এগুলো খুব সুন্দর করে তৈরি করা যায়। তো আরেকটা তোমাদের দেখিয়ে দিই সেলাই। আসলে কি জানো তো, এক দুটো সেলাই একসঙ্গে দেখাতে গেলে না তোমার অনেকটা সময় নিয়ে নেয়, আর অত বড় ভিডিও কেউ দেখতেও চায় না, তো তাই। যাই হোক, আজকে আরেকটা চটজলদি কিছু একটা দেখিয়ে মানে একটা সেলাই তোমাদের দেখাচ্ছি। এটা
এটা করবে। আমি বারবার বলছি, এখন আমি বিগিনারদের জন্য সিম্পল স্টিচ শেখাচ্ছি। আর সেলাইগুলো না একটুখানি ঢিলা করবে, এই স্পেশালি এই সেলাইটা। এটা করব আমি, দেখো এবার 1 2 3, এই যে। এরপর আবার 1 2 3, এই যে। আবার 1 2 3, এই যে। এই দেখ, এটা এইভাবে বেশ জুঁই ফুলের মতন লাগছে না দেখতে? ইচ্ছে করলো তোমরা এর ভিতরে ছোট ছোট একটা করে যদি কাঁচ বসাও, দেখতে কিন্তু খারাপ লাগবে না, বলো? এই কুর্তির গলাতে কিংবা কামিজের মানে হাতে, ব্লাউজের হাতায়, এটা বেশ ভালো লাগবে দেখতে। তো আজকে তাহলে এই একখানা আর এই একটা, এই দুটো সেলাই তোমাদের শেখালাম, এইভাবে তোমরা এই দুটোকে ফিল করবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আমার এই চ্যানেলে আছো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও তোমরা কি ভালো লাগে না লাগে সমস্তটা। এখন যখন আমরা বন্ধু হয়েছি, একে অন্যের হাত ধরেছি, তো নিশ্চয়ই কিছু তোমাদের শেখাবো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী আরেকটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে এখানেই শেষ করছি। বাই বাই।